হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য কি হবে? বন্ধুরা, এর যে উত্তর তা হবে যে স্যার, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন প্যাভলভ এবং এর ভিত্তি হচ্ছে টাইপ 1 শিখন অর্থাৎ রেসপন্স জাতীয় শিখন, এবং অপারেন্ট অনুবর্তনের আবিষ্কারক হলেন স্কিনার এবং এর ভিত্তি হচ্ছে টাইপ 2 শিখন অর্থাৎ অপারেন্ট জাতীয় আচরণ। আরেকটি দেখুন, প্রাচীন অনুবর্তন নিয়ন্ত্রিত হয় এএনএস অর্থাৎ অটোমেটিক নার্ভাস সিস্টেম দ্বারা, এবং অপারেন্ট অনুবর্তন নিয়ন্ত্রিত হয় সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা। বন্ধুরা, আপনারা সকলেই ডিএলএড কোর্সটি করে তারপর ইন্টারভিউতে যাচ্ছেন। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি যে দুটি করে জানতে চাইছে স্যাররা, আপনাদেরকে অবশ্যই জানতে হবে। নইলে ইন্টারভিউতে গিয়ে যদি স্যারদের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকুন, তাহলে বুঝতেই পারছেন আপনার যে ইন্টারভিউর মার্কস সেটি অবশ্যই কমে যাবে। তো চলুন পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বলুন তো আরোহী পদ্ধতির ব্যাখ্যা সর্বপ্রথম কে করেছিলেন? সঠিক উত্তরটি হবে যে স্যার, আরোহী পদ্ধতির সর্বপ্রথম ব্যাখ্যা করেন ফ্রান্সিস বেকন ও পেস্তালোসি। বন্ধুরা, পরের প্রশ্নটি দেখুন। বলুন তো আরোহী পদ্ধতি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে যে স্যার, কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সূত্র বা সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকেই আরোহী পদ্ধতি বলা হয়ে থাকে। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, ইন্টারভিউ হলে স্যারদের সামনে যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি যে কোনো প্রশ্নের উত্তর বেশি সময় ধরে বলার চেষ্টা করেন, স্যাররা কিন্তু ইরিটেট হবেন বা বিরক্ত বোধ করবেন, এবং আপনাকে দেখবেন সেই প্রশ্নের উত্তরের যে অ্যাকচুয়ালি সঠিক নাম্বার তা কখনোই স্যাররা ক্যারি করবেন না। তাই আপনি চেষ্টা করবেন খুব সংক্ষেপে সঠিক উত্তরটিকে স্যারদের সামনে উপস্থাপন করা। তো চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখুন, পরের প্রশ্নটি একজন ক্যান্ডিডেটকে করা হয়েছিল, আপনি আরোহী পদ্ধতির দুটি সুবিধা বলুন। বন্ধুরা দেখুন, এই টাইপের প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে জেনে যেতেই হবে। তো এর যে সঠিক উত্তর তা হবে যে স্যার, আরোহী পদ্ধতির দুটি সুবিধা হচ্ছে যে এটি একটি মনোবিজ্ঞান সম্মত শিখন পদ্ধতি। আরেকটি হচ্ছে যে এই পদ্ধতি বৈজ্ঞানিক মনোভাব এবং কঠোর পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। বন্ধুরা, আরেকটি পয়েন্ট বেশি বলে দিচ্ছি, তা হচ্ছে যে এই পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর যুক্তি পর্যবেক্ষণ ও চিন্তনের সঠিক বিকাশ ঘটে থাকে। বন্ধুরা দেখুন, আরোহী পদ্ধতির 15 থেকে 16টা যে সুবিধার পয়েন্ট উল্লেখ করা রয়েছে, এখানে 3টি পয়েন্ট দেওয়া হলো। আপনারা 2টি বা 3টি করে পয়েন্ট অবশ্যই জেনে যাবেন। তারপরের প্রশ্নটি দেখুন, অত্যাধিক ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম জনের কাছ থেকে স্যাররা এর যে উত্তরটা জানতে চাইছিলেন। আপনি বলুন তো আরোহী পদ্ধতির দুটি অসুবিধা। বন্ধুরা, সুবিধার থেকে অসুবিধা এই প্রশ্নটি ম্যাক্সিমাম জনকে করা হয়েছিল। তো এর যে সঠিক উত্তর তা হবে যে স্যার, আরোহী পদ্ধতির দুটি অসুবিধা হচ্ছে এই পদ্ধতি খুবই সময়সাধ্য এবং শ্রমসাধ্য পদ্ধতি, মানে এই পদ্ধতি যথেষ্ট সময়ের অপচয় হয়ে থাকে। এবং আরেকটি হচ্ছে যে আরোহী পদ্ধতিটি খুবই দীর্ঘ ও ক্লান্তিজনক পদ্ধতি। বন্ধুরা, এই দুটি পয়েন্ট বললেই হবে। তারপরের প্রশ্নটি দেখুন, অত্যধিক ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। আপনি বলুন তো আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য কি হবে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি 2022 ইন্টারভিউ বোর্ডে ম্যাক্সিমাম জনের কাছ থেকে স্যাররা জানতে চাইছিলেন। তো এখানে দুটি করে পয়েন্ট আপনাদেরকে দেওয়া হলো। তো স্যার, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য হবে যে আরোহী পদ্ধতি হলো শিশু ও কিশোর ছাত্রদের পক্ষে উপযোগী, এবং অবরোহী পদ্ধতি হলো উন্নত শ্রেণীর পক্ষে উপযোগী। এবং আরোহী পদ্ধতিতে অধিক সময় সাপেক্ষ এবং অবরোহী পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হয়। এছাড়াও আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণের দিকে যায় এবং অবরোহী পদ্ধতিতে সাধারণ থেকে বিশেষের দিকে যায়। বন্ধুরা, এখানে 3টি পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হলো। আপনারা অবশ্যই 3 থেকে 4টি করে পয়েন্ট জেনে যাবেন।
কারণ দেখুন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে ভালো করে জেনে যেতেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত বন্ধুদের এডুকেশন বিষয়ে অনার্স রয়েছে তাদেরকে বেশি করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি সেটা জানতে চাইছিলেন, এবং যে সমস্ত বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস করার পরই ইন্টারভিউতে যাবেন তাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি জেনে যেতেই হবে। বলুন তো, আপনি তৃতীয় শ্রেণীতে কোন পদ্ধতিতে খুব সহজেই ছাত্রছাত্রীদের ব্যাকরণ শেখাবেন? সঠিক উত্তরটি হবে যে স্যার, আমি তৃতীয় শ্রেণীতে আমার ছাত্রছাত্রীদের আরোহী পদ্ধতিতে খুব সহজেই ব্যাকরণ শেখাতে পারবো। পরের প্রশ্নটি দেখুন, ডিসলেক্সিয়া কি? সঠিক উত্তরটি হবে যে স্যার, ডিসলেক্সিয়া হলো এক ধরনের শিখন অক্ষমতা। পরের প্রশ্নটি দেখুন বন্ধুরা, একজন বন্ধু কমেন্টে এর উত্তরটি জানতে চেয়েছেন। খুব সুন্দর প্রশ্ন এটি।